হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তো আমাদের একটা বেসিক কনসেপ্ট যেটা সবসময় কাজ করে, দ্যাট ইজ মাইক্রোবস আর বেসিক্যালি হার্মফুল টু আস, এন্ড দ্যাট ইজ ভেরি মাচ কারেক্ট বিকজ আমরা জানি অনেকগুলো মাইক্রোবস এরকম রয়েছে যারা আমাদের বিভিন্ন রোগের জন্য দায়ী। কিন্তু এমন কিছু ব্যাপারটা হচ্ছে, এমন কিছু মাইক্রোবস আছে বা গ্রুপ অফ মাইক্রোবস রয়েছে যাদের থেকে আমরা অনেকটা বেনিফিট পেতে পারি। সো দিস পার্টিকুলার চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হচ্ছে ওই মাইক্রোবসদের নিয়ে, ফ্রম হুইচ উই ক্যান গেট দ্য বেনিফিটস, যাদের কাছ থেকে আমরা অনেক বেনিফিট পাই। সেটা শুধুমাত্র আমাদের ডোমেস্টিক পারপাসের জন্য না, দ্যাট ইজ ফর দ্য সোসাইটাল অ্যাসপেক্টস অলসো। আমাদের সোসাইটির মধ্যেও মাইক্রোবসের অনেক, আমাদের এনভায়রনমেন্টের মধ্যেও অনেক ইম্প্যাক্ট রয়েছে। ইভেন মাইক্রোবস থেকে আমরা এমন কিছু জিনিস ম্যানুফ্যাকচার করতে পারি যেটা আমাদের হিউম্যান ওয়েলফেয়ারের জন্য ইউজ হয়। তো প্রথমে আমরা একটু জেনে নেব যে মাইক্রোবস কোন জায়গাতে থাকে, হোয়াট ইজ দ্য অকারেন্স অফ মাইক্রোবস। আণুবীক্ষণিক জীব কোন কোন জায়গাতে ওদেরকে আমরা পেতে পারি। মাইক্রোবস আর প্রেজেন্ট এভরিওয়্যার, ইন সয়েল, ওয়াটার, এয়ার, ইনসাইড আওয়ার বডিজ অ্যান্ড দ্যাট অফ আওয়ার আদার অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে সয়েলে যেটা থাকে বা ওয়াটারে যে মাইক্রোবস গুলো থাকে, এয়ারে যেটা আছে, ইনসাইড আওয়ার বডিজ যেগুলো আছে, ইভেন আমাদের বডির সারফেসে যেগুলো আছে, অ্যান্ড আদার অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, কিছু প্ল্যান্টস এর মধ্যে আছে, কিছু অ্যানিমালস এর মধ্যে আছে, ইভেন হিউম্যান বডিজ এর মধ্যে আছে। ইভেন মাইক্রোবস আর অলসো ফাউন্ড ইন দোজ রিজিয়নস দেয়ার ইজ নো লাইফ। এই সমস্ত জায়গাতেও মাইক্রোবস থাকে যেখানে কোনো লাইফ এক্সিস্ট করে না। লাইক ফর এক্সাম্পল, যেটাকে বলছি আমরা পোলার ক্যাপস, যেখানে বরফ আবৃত জায়গা রয়েছে ওইখানটার মতো মাইক্রোবস আছে। হট স্প্রিংস, মাটি থেকে যেখানে গরম জল বেরোচ্ছে, ধোয়া যেখান থেকে বেরোচ্ছে, ওইরকম জায়গার মধ্যে কিন্তু মাইক্রোবস রয়েছে। মাইক্রোবস নেই এরকম কোনো জায়গাটাই নেই। দেয়ার ইজ নো সাচ প্লেস ওয়্যার দেয়ার ইজ নো মাইক্রোবস। এইবার যদি অ্যানিমেলে থাকে তাহলে কি এটা দুটো রকম ভাবে থাকতে পারে, আইদার অ্যাজ এ সিম্বায়োটিক মানে অ্যাজ এ মিথজীবী হিসেবে থাকতে পারে, বা প্ল্যান্টে যদি থাকে ডেফিনেটলি প্ল্যান্টের কোনো একটা ডিজিজের জন্য রেসপন্সিবল, তাহলে প্ল্যান্টের কোনো একটা ডিজিজের জন্য রেসপন্সিবল হতে পারে। সো এট এ গ্ল্যান্স আমরা একটা জিনিস বলতে পারি যে মাইক্রোবস আর প্রেজেন্ট এভরিওয়্যার। আমাদের জানা যতগুলো জায়গা রয়েছে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে, আমাদের এনভায়রনমেন্টের প্রত্যেকটা পার্টে কিন্তু মাইক্রোবস রয়েছে। তোমরা হয়তো বা চিন্তা করছো যে আমরা যখন কথা বলি তখন মাইক্রোবস কি এন্টার করে না আমাদের বডিতে? অফকোর্স করে, কিন্তু মাইক্রোবস গুলো ইনফেকশন করতে পারে না। কেন? আমাদের বডি ডিফেন্স মেকানিজম, যেটা আমরা আগের চ্যাপ্টারে যেটা পড়েছিলাম। সো লেটস সি দ্যাট হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোবস। ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোবস এর মধ্যে আমরা মাইক্রোবসকে একটা ডাইভার্স ক্লাসিফিকেশন করতে পারি বা শ্রেণীবিভাগ করতে পারি, লাইক প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, ভাইরাস, ভিরয়েডস এন্ড প্রিয়ন্স। আমরা অলরেডি এই পার্টগুলো পড়েছিলাম, আমরা ক্লাস 11 এর চ্যাপ্টার 2 তে পড়েছিলাম। ভাইরাস অবধি আমরা জানি, কিন্তু ভিরয়েডস এন্ড প্রিয়ন্স এগুলি হচ্ছে ভাইরাস থেকেও আরো ড্রেডফুল, মানে আরো অনেক বেশি ক্ষতিকারক। ইভেন ওদের সাইজটা, ভিরিয়ডস বা প্রিয়ন্সের সাইজটা অনেক ছোট ভাইরাস থেকে। সো আমরা মাইক্রোবসকে যেভাবে ক্লাসিফাই করতে পারি বা শ্রেণীবিন্যাস করতে পারি সেগুলো হচ্ছে প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, ভাইরাস, ভিরয়েডস এন্ড প্রিয়ন্স। এই টোটাল আমরা এই 6টা গ্রুপে মাইক্রোবসকে ডিভাইড করতে পারি। Microbes like bacteria and fungi can be grown on nutritive media to form colonies. আমরা জানি কি আমাদের বায়োলজিক্যাল অ্যাসপেক্টসে বা মলিকুলার বায়োলজিতে ব্যাকটেরিয়া আর ফাঞ্জাইয়ের একটা গ্রেট ইম্প্যাক্ট রয়েছে, একটা গ্রেট রোল প্লে করে ওরা আমাদের এই মলিকুলার বায়োলজিতে। সো ইন দ্যাট কেস আমাদের কি করতে লাগে, আমাদের ব্যাকটেরিয়ার কালচার করতে লাগে। তো সেটা ব্যাকটেরিয়া হোক বা ফাঞ্জাই হোক, যে কোনো মাইক্রোবসের কালচার করতে গেলে আমাদের একটা নিউট্রিটিভ মিডিয়া লাগে, যেটাকে বলি আমরা কি পুষ্টি মাধ্যম। আমাদের একটা পুষ্টি মাধ্যম দরকার
যেই পার্টিকুলার মাধ্যমের মধ্যে আমরা যদি ব্যাকটেরিয়া বা ফানজাইকে রাখি, সেটা আস্তে আস্তে ঘন্টার মধ্যেই এটা প্রায় 10 টাইমস অর 100 টাইমস কি করবে, এটা গ্রো করবে। দ্যাট মিনস দে উইল মাল্টিপ্লাই, ওদের নাম্বারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওইভাবে আমরা একটা নিউট্রিটিভ মিডিয়ার মধ্যে যখন ওই মাইক্রোবস গুলোকে গ্রো করাবো, যখন ওরা কলোনি তৈরি করবে, তখন এগুলি থেকে আমরা কিছু কেমিক্যাল এক্সট্রাক্ট করব ওদের বডি থেকে, যেই কেমিক্যাল গুলো আমাদের পক্ষে অনেক বেশি কাজে লাগবে, যেগুলো আমরা হিউম্যান ওয়েলফেয়ারের ক্ষেত্রে আমরা ওদেরকে কাজে লাগাতে পারবো। সেভারাল মাইক্রোবস আর ইউজফুল টু মেন ইন ডাইভার্স ওয়ে। বিভিন্ন ধরনের মাইক্রোবস রয়েছে যারা আমাদের ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসে, যেগুলি আমাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল। যেমন তোমরা হয়তোবা জানো যে ব্যাকটেরিয়া আমরা বিভিন্ন টাইপ দেখতে পারি। একটা হচ্ছে রড শেপ ব্যাকটেরিয়া, যেটাকে বলি আমরা বেসিলাস, স্ফেরিক্যাল ব্যাকটেরিয়া যেটাকে বলি আমরা কক্কাস, আর একটা এখানে ফ্লাজেলা রয়েছে একটা রড শেপ ব্যাকটেরিয়ার মধ্যে। এটা একটা অন্য টাইপের একটা ব্যাকটেরিয়া যেখানে ফ্লাজেলা রয়েছে। কারণ আমরা জানি কি ব্যাকটেরিয়া দু রকম হয়, একটা হচ্ছে ফ্লাজেলেটেড আর একটা হচ্ছে নন ফ্লাজেলেটেড। যাদের মধ্যে ফ্লাজেলা রয়েছে ওদেরকে বলছি আমরা ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া, যাদের মধ্যে ফ্লাজেলাটা নেই ওদেরকে বলছি আমরা নন ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া। তো এইভাবে আমরা কি করেছি, আমরা মাইক্রোস্কোপের মধ্যে ইলেকট্রন মাইক্রোস্কোপে এটাকে আমরা 1500 টাইমস এটাকে বড় করেছি। দেখতে পাচ্ছ স্ফেরিক্যাল যেটা, এটাকে আমরা 1500 আমরা এত গুণ বড় করেছি, মানে 1500 গুণ 1500 গুণ বড় করেছি, এগুলিকে বড় করে এতটুকু দেখা গেছে। আর রড শেপ যেটার মধ্যে ফ্লাজেলা আছে, এটাকে আমরা 50,000 গুণ আমরা বড় করে এতটুকু দেখতে পেয়েছি। সো দিস আর বেসিক্যালি so tiny that cannot be seen by the naked eyes. আমরা খালি চোখে কখনো দেখতে পাবো না, ইভেন কম্পাউন্ড মাইক্রোস্কোপে ওদেরকে দেখতে পাবো না। ওদেরকে দেখার জন্য আমাদের সব সময় আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ নিতে লাগবে। So with the help of the electron microscope we can see the bacteria or the fungi. Now there is a exceptional case, একটা ব্যতিক্রম রয়েছে। ফানজাই যখন ফাঙ্গাল কলোনি তৈরি করে তখন কিন্তু আমরা ফানজাইটাকে দেখতে পাই, কিন্তু ভিতরের ইন্টারনাল পার্টটাকে আমরা দেখতে পাই না, যেটা আমরা মাইক্রোস্কোপের মধ্যে দেখতে পাবো, ইভেন কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখতে পাবো। ফাঙ্গাল কলোনি কিভাবে ফর্ম হয়, এটা বেস্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে উই ক্যান ডু অ্যান এক্সপেরিমেন্ট। আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি। কি করতে পারি, আমরা একটা ব্রেড নিলাম, ব্রেডটার মধ্যে কিছুটা ওয়াটার স্প্রিঙ্কেল করলাম, জল ছিটিয়ে দিলাম, ব্রেডটাকে আমার ঘরের একটা ডার্ক কর্নারে রেখে দিলাম, যেখানে আলো যায় না, যেখানে লাইট পড়ে না। কারণ ফাঙ্গাল গ্রোথটা তখনই পসিবল হবে যেখানটার মধ্যে ময়েশ্চারটা অনেক বেশি আছে কিন্তু কোনো লাইট নেই, যে জায়গাতে কোনো লাইট নেই। এইবার 3 দিন বা 4 দিন পরে যখন আমি ব্রেডটা দেখবো, তখন দেখা যাবে কি এটার মধ্যে একটা ব্ল্যাকিশ গ্রিন একটা লেয়ার পড়েছে। তার মানে কি দ্যাট ইজ দ্য ফর্মেশন অফ দ্য ফাঙ্গাল কলোনি। এই ফর্মেশনটাকে বলছি আমরা ফাঙ্গাল কলোনি। নাও ইফ ইউ টেক এ ট্রেস অফ আউট অফ দ্যাট, এবার যদি তোমরা এখান থেকে একটা ছোট্ট একটা ট্রেস নাও, নিয়ে যদি মাইক্রোস্কোপের তলায় ধরো, তখন তোমরা কিন্তু এই ফাঙ্গাল কলোনির মধ্যে প্রত্যেকটা ফাঙ্গাসকে তোমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাবে। সো ব্যাকটেরিয়া এন্ড ফাঞ্জাই ইজ হ্যাভিং দ্য প্রপার্টি দ্যাট দে ক্যান ফর্ম দ্য কলোনিজ। তার মানে ওরা খুব র্যাপিডলি মাল্টিপ্লাই করে। তাছাড়া প্রোটোজোয়া বা ভাইরাসও র্যাপিডলি মাল্টিপ্লাই করতে পারে। বাট ভাইরাস সম্পর্কে আমরা একটা জিনিস জানি, এটা হচ্ছে জীব আর জ্বরের একটা মধ্যবর্তী অবস্থা। দ্যাট মিনস অ্যান ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। অ্যান ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, এটাকে বলছি আমরা ভাইরাস। কারণ ভাইরাস যখন একটা লিভিং বডিতে থাকে, দে অ্যাক্ট এজ এ লিভিং। বাট যখন এটা যখন লিভিং বডির বাইরে, মানে হোস্ট বডির বাইরে যখন থাকে বা পোষক কোষের বাইরে যখন থাকে, তখন কিন্তু ওরা এজ এ নন লিভিং সাবস্টেন্স বা একটা ক্রিস্টালের মতো দেখতে হয়। সো দ্যাটস ওয়াই ভাইরাস ক্যান নট বি গ্রুপড আন্ডার এনি কিংডম। এর জন্য আমরা ভাইরাসকে কোনো কিংডম প্রোভাইড করিনি ইন দ্য ক্লাসিফিকেশন সিস্টেম। ওকে, আপ টু দিস এনি কনফিউশন? আমরা তারপরে এখন ঢুকবো যে হাউ দ্য মাইক্রোবস আর ইউজফুল। আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান? ওকে, রেশমিতা, মৌমিতা, সুকর্ণা, রত্নদীপ, কৃতিকা, আকাঙ্ক্ষা, অনিশা, ফ্যান্টাস্টিক, স্নিগ্ধা, ভেরি গুড।
এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে হাউ দিস মাইক্রোবস আর ইউজফুল টু আস। প্রথম আমরা দেখে নিচ্ছি যে আমাদের বাড়িঘরের কাজে মাইক্রোবস কিভাবে গ্রেট রোল প্লে করে। সো মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্টস, বাড়িতে আমরা কিছু জিনিস প্রডিউস করি যেখানে মাইক্রোবস এর একটা গ্রেট ইম্প্যাক্ট রয়েছে। মাইক্রো অর্গানিজমস সাচ এস ল্যাক্টোবেসিলাস অ্যান্ড আদার্স কমনলি কল্ড ল্যাব, ওদেরকে আমরা বলি ল্যাব, দ্যাট ইজ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তার মানে এই ব্যাকটেরিয়াগুলো ওরা কি প্রডিউস করে, ওরা ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে, গ্রো ইন মিল্ক অ্যান্ড কনভার্ট ইট ইনটু কার্ড। আমাদের বাড়ি ঘরের মধ্যে একটা দই তৈরি করার একটা একটা প্রথা আছে, আমরা সবাই দই তৈরি করতে পারি। স্পেসিফিক্যালি কি করা হয় আমি তোমাদের বলছি। আমরা দোকান থেকে যেটা আনি, জাস্ট হোল্ড অন, তো এখানে আমরা যেটা দেখতে পাবো, আমরা যখন একটা দোকান থেকে একটা দইয়ের একটা কন্টেইনার যখন কিনে আনি, দইটা যখন আস্তে আস্তে শেষ হয়ে যায় বা কিছুটা যখন দইয়ের ট্রেস থাকে, ট্রেস বলতে কিছুটা থেকে যায় দই, যেটা একদম কন্টেনারের ব্রিমে মানে মুখের মধ্যে যখন লেগে থাকে, আমরা এটার মধ্যে দুধটাকে ঢেলে দিই, ঢেলে দিয়ে আমরা এটা ফ্রিজের মধ্যে দিয়ে দিই। কারণ ব্যাপারটা হচ্ছে কি, দুধের কোয়াগুলেশন মানে মিল্ক কোয়াগুলেশন হতে গেলে আমাদের একটা একটা নমিনাল টেম্পারেচার দরকার, যেটা ঠান্ডা হতে লাগবে। এইখানে কি করে, ওই পার্টিকুলার দুধের মধ্যে ওই দইয়ের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা যে ল্যাব রয়েছে বা যে ল্যাক্টোবেসিলাস রয়েছে, এটা র্যাপিডলি মাল্টিপ্লাই করতে থাকে। এতে কি হয়, এতে কিন্তু আস্তে আস্তে করে ওই দুধটা কোয়াগুলেট হয়ে যায়, তার মানে কি পার্শিয়ালি ডাইজেস্ট হয়ে যায়, অ্যান্ড ইট বিকামস দ্য কার্ড, এবং এটাই দই হয়ে যায়। সো ডিউরিং গ্রোথ ল্যাব প্রডিউস অ্যাসিডস, ল্যাব হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ওই ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে দ্যাট কোয়াগুলেট অ্যান্ড পার্শিয়ালি ডাইজেস্ট দ্য মিল্ক প্রোটিন। তোমরা জানো মিল্কের একটা প্রোটিন আছে যেটা নাম হচ্ছে কেসিন, দ্য মিল্ক প্রোটিন ইজ নোন এজ কেসিন। তো কেসিনটাকে কি করে, ল্যাকটিক অ্যাসিড এটাকে কেসিনোজেন, তার মানে কেসিনটা হচ্ছে নর্মাল মিল্ক, কেসিনোজেন কোথায় পাওয়া যায়, দইয়ের মধ্যে পাওয়া যায়, দ্যাট ইজ ইট ইজ প্রেজেন্ট ইন দ্য কার্ড। কারণ ওই দইয়ের যে দুধের যেই প্রোটিনটা ছিল কেসিন, সেটা কনভার্ট হয়ে কেসিনোজেন হয়ে গেছে। এবার কেসিনোজেনের মধ্যে কেসিনোজেনটা কোথায় থাকবে, সেটা দইয়ের মধ্যে থাকবে। ল্যাব অলসো ইনক্রিজ দ্য নিউট্রিশনাল কোয়ালিটি অফ কার্ড বাই ইনক্রিজিং ভিটামিন বি12। আমরা সবাই জানি দই খেলে আমাদের হজম যেটা মানে এপিটাইট, আমাদের যে ডাইজেশনটা অনেক র্যাপিডলি হয়। কেন? কারণ ভিটামিন বি12 ইজ এ সাবস্টেন্স হুইচ ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ আওয়ার ডাইজেশন, যেটা আমাদের খিদে বাড়ায়, এপিটাইট যেটা বলি আমরা, খিদে বাড়ায়, প্লাস আমাদের হজম করতে যেটা অনেক বেশি সাহায্য করে। সো ল্যাব মানে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কার্ডের নিউট্রিশনাল কোয়ালিটি বাড়িয়ে এটার মধ্যে ভিটামিন বি12 বাড়িয়ে দেয়, যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে। দেখবে সবাই, অনেকেই দেখবে যে খাওয়ার পরে, সবগুলো আইটেম খাওয়ার পরে, প্রত্যেকদিন মিলের পরে ওরা একটা ছোট্ট কন্টেনারে নিয়ে দই খায়, বা অনেকেই আছে দই দিয়ে ভাত খায়। কেন? বাড়িতে বানানো দই দিয়ে ভাত খায়। রিজনটা একটাই, রিজনটা হচ্ছে গিয়ে ওই ভিটামিন বি12 ডাইজেশন এফিসিয়েন্সিটাকে বাড়াবে। ইন আওয়ার স্টোমাক ল্যাব প্লে বেনিফিশিয়াল রোল ইন চেকিং ডিজিজ কজিং মাইক্রোবস। ল্যাব যেটা, ল্যাব কিন্তু দ্যাট ইজ এ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ফর আস। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল, রেদার দেন এই ব্যাকটেরিয়া অন্য কোনো মাইক্রোবসকে কি করতে পারে, হার্ম করতে পারে, সো দ্যাট আওয়ার বডি ক্যান বি প্রোটেক্টেড ফ্রম দ্য হার্মফুল ইফেক্টস অফ আদার মাইক্রোবস, যাতে আমাদের বডি অন্য কোনো মাইক্রোবসের হাত থেকে যাতে কি করে, রক্ষা পায়। So in that case, that is very much important and very essential bacteria in our daily life.
For the preparation of curd, a small amount of curd that contains millions of lab is added to the fresh milk as inoculum or starter that convert milk to curd. নতুন করে যদি আমরা ফ্রেশ মিল্ককে যদি আমরা দই কনভার্ট করতে চাই তাহলে কি হয়, স্মল অ্যামাউন্ট অফ কার্ডের মধ্যে দইয়ের মধ্যে মিলিয়নস অফ ল্যাব আছে, মানে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে, যেটা আমরা অ্যাজ এ ইনোকুলাম হিসেবে আমরা নতুন বা ফ্রেশ মিল্কে এটাকে অ্যাড করতে পারি, যাতে কিনা ফ্রেশ মিল্কটা আস্তে আস্তে করে কিসে কনভার্ট হয়ে যায়, দইয়ে যাতে কনভার্ট হয়ে যায়। সো আমরা এইভাবেই করি, দইটা যেভাবে করি আমরা নর্মালি, আমরা বেসিক্যালি ওই ইনোকুলামটাকে আমরা সবসময় ইউজ করি। একবার যে দইয়ের যে কন্টেনারটা থাকে ওই কন্টেনারের মধ্যে আমরা বারে বারে দুধ ঢেলে দিই, কারণ প্রত্যেকবারই এটার মধ্যে প্রচুর পরিমাণে ল্যাব প্রডিউস হয়, এই ল্যাবটা কিছুটা ট্রেস থেকে যায়। পরবর্তী সময় যখন আমরা আরো বেশি করে ফ্রেশ মিল্ক এখানে অ্যাড করি তখন কিন্তু ওই দইটা আবার মানে এই দুধটা আবার দইয়ে কনভার্ট হয়ে যায়। সো ইন দিস ওয়ে দ্য ল্যাব, দ্যাট ইজ দ্য ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অর ল্যাক্টোব্যাসিলাস, playing a significant role in the manufacture of curd from fresh milk. তারপরে হচ্ছে গিয়ে ইডলি বা ধোসা, এগুলি বানানোর জন্য আমরা ফার্মেন্টেশন করতে হয়। The dough used for making foods such as idli and dosa is fermented by bacteria. The puffed up appearance is due to the carbon dioxide produced during fermentation. ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন দুই রকম হয় তোমরা জানো, একটা হচ্ছে ফাঙ্গাল বা ইস্টার ফার্মেন্টেশন, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনে কি হয়, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। তো আমরা যখন এরকম ডাফ তৈরি করি ইডলি বা ধোসা বানানোর জন্য, তখন ওই ডাফের মধ্যে কিছুটা পরিমাণে ওই ব্যাকটেরিয়াগুলো থাকে, যেই ব্যাকটেরিয়াগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ডিউরিং দ্য ফার্মেন্টেশন। এন্ড ইন দ্যাট কেস ইডলি বা ধোসা এগুলি প্রচন্ড ক্রাঞ্চি হয় এবং এগুলি ফ্লাফি হয়। কেন? এই যে একটা পাফড আপ একটা অ্যাপিয়ারেন্স থাকে। পাফড আপ তোমরা বুঝো, যেমন ধরো ইডলি যেটা, ঠিক আছে, ইডলির মধ্যে তুমি যখন প্রেস করবে দেখবে এটা পাম্পের মতো বেরিয়ে যাচ্ছে আর গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, তার মানে কি ভেতরে অনেকগুলো হোলস তৈরি হয়। এই হোলস গুলো কি ট্র্যাপ করে? দিস হোলস আর বেসিক্যালি প্রডিউসিং দ্য কার্বন ডাইঅক্সাইড। এখানে হোলস গুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে। তোমাদের একটা দেখিয়ে দিই তাহলে আরো ইজি হবে বুঝতে। এই দেখো, এটা দেখো, এই যে দেখো, ক্যান ইউ সি দিস হোলস? তোমরা দেখতে পাচ্ছ হোলস গুলো? ক্যান ইউ সি দিস হোলস এভরিওয়ান? বাকি সবাই সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে হোলস গুলো আছে দেখো, ইট ইজ প্রডিউসড ডিউ টু দ্য প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড। যেহেতু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়েছে ডিউরিং দ্য ফর্মেশন অফ দিস ইডলি, এজন্য এই হোলস গুলো আছে। এই হোলস গুলোকে তুমি যখন প্রেস করবে তখন দেখবে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ইভেন ইন কেস অফ ধোসা, ধোসার মধ্যে দেখো সেম ব্যাপারটা রয়েছে। এই দেখো ধোসার মধ্যে দেখো এরকম কতগুলো কি রয়েছে, এই দেখো হোলস রয়েছে, এই দেখো হোলস গুলো আছে। কেন? বিকজ এই ধোসার মধ্যে এই হোলস গুলো রিজনটা হচ্ছে কি একটাই, দ্যাট ইজ দ্য ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড ডিউরিং দ্য ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন। যখন ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হয়েছে এজন্য এই আমরা হোলস গুলো দেখতে পাচ্ছি, যেটা একটা পাফড আপ অ্যাপিয়ারেন্স দেয়, and the manufactured product will be very much delicious. The dough used for making bread is fermented using baker's yeast, যেটাকে বলি আমরা Saccharomyces cerevisiae, that is the scientific name of this particular baker's yeast. তোমরা বাড়ি ঘরে যখন আমরা কেক তৈরি করি তখন আমাদের একটা ইস্ট পাউডার ইউজ করতে লাগে। ইস্ট পাউডারটা কিরকম? এটা ছোট্ট একটা প্যাকেটের মধ্যে এটা পাওয়া যায়। এই ইস্ট পাউডারটা বেসিক্যালি কি করে, এটা সেম ফার্মেন্টেশনে হেল্প করে। তোমরা দেখবে যখন কেক কাটিং হয়, কেক কাটার পরে দেখা যাবে কি তুমি কতগুলো হোলস দেখতে পাবে সাইডে। whenever you cut the cake, তখন তোমরা সাইডে অনেক হোলস দেখতে পাবে। It is due to the formation of carbon dioxide during the fermentation.
যখন সন্ধান প্রক্রিয়া হয়েছে, সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, যে এর জন্য ভেতরে এই হোলগুলো দেখা যায়, যেটাকে বলি আমরা কি, দ্যাট ইজ কল্ড দ্য ডাফ। তো আমরা ব্রেড তৈরি করি বা বিস্কিট তৈরি করি, যেটার জন্য আমরা তৈরি করি না কেন, পার্টিকুলারলি এই বেকার ইস্ট, যেটা এই ইস্ট পাউডারটা ইউজ হয়, এটার মধ্যে সেম ফার্মেন্টেশন হয় এবং ফার্মেন্টেশনে সেম কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। ঠিক আছে? সো ইন দিস ওয়ে দিস পার্টিকুলার bacteria and yeast are very much useful to manufacture the household product like cart, dosa, idli, etc. Even ল্যাব যেটা রয়েছে সেটা আমাদের ডাইজেশনে অনেক বেশি হেল্প করে, আর ভিটামিন বি12 সিনথেসিস করতে আমাদের হেল্প করে। সো এটা গেল আমাদের ব্যাকটেরিয়া আর হচ্ছে ইস্টের একটা বেনিফিশিয়াল সাইট। আরেকটা দেখছি আমরা ভাইরাস। দিস ভাইরাস ইজ নোন এজ ব্যাকটেরিওফাজ। এটা হচ্ছে এডিনো ভাইরাস, এটা রেসপিরেটরি ইনফেকশনের জন্য রেসপন্সিবল। আর এটা হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এটা প্ল্যান্টের জন্য এটা অনেক বেশি হার্মফুল। স্পেসিফিক্যালি টোবাকো প্ল্যান্টের মধ্যে যে লিভস গুলো আছে, লিভস গুলোকে অ্যাটাক করে লিভসের চেহারাটা চেঞ্জ করে দেয়, এই টিএমভি যেটা টোবাকো মোজাইক ভাইরাস। ওকে, আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান? প্লিজ লেট মি নো। সুকর্ণা, স্নিগ্ধা, রেশমিতা, রত্নদীপ, মমিতা, অনিশা, আকাঙ্ক্ষা, কৃতিকা। Okay, fine. Rishmita, any confusion? Snigdha? Okay, fine. The next point of this particular part. এইখানে আমরা একটা জিনিস দেখলাম যে, দেখো আমরা একটা পেট্রিডিসের মধ্যে, পেট্রিডিস মানে হচ্ছে এরকম একটা থালার মতো, তোমরা নিশ্চয়ই ল্যাবের মধ্যে দেখেছো। পেট্রিডিসের মধ্যে আমরা কি নিয়েছি, কিছু নিউট্রিয়েন্টস নিয়েছি। এবার এখন নিউট্রিয়েন্টস বলতেটা কি, আমরা যদি সুক্রোজ সলিউশন নেই বা সুগার সলিউশন নেই তাহলে কিন্তু হবে। If we take the sucrose solution or the sugar solution, that would be easy for us to grow this particular bacteria or the fungi. এখানে দেখো প্রথম যে ডায়াগ্রামটা রয়েছে এটার মধ্যে একটা পেট্রিডিসের মধ্যে কি করা হয়েছে, নিউট্রিয়েন্ট কিছু নেওয়া হয়েছে লাইক সুক্রোজ সলিউশন, and we can see the growth of the bacteria in that. আমরা দেখেছি এখানে ব্যাকটেরিয়ার কলোনি ফর্মেশন হয়েছে, ইভেন এখানে ফাঙ্গাল কলোনি ফর্মেশন হয়েছে। Now how this formation can be done? This formation can be done with the help of nutrient media in a particular part. আমরা কোন একটা কন্টেনারের মধ্যে যদি নিউট্রিয়েন্ট দিয়ে তার মধ্যে যদি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে যদি গ্রো করাই তাহলে কিন্তু গ্রোথটা এরকম ভাবে হবে, র্যাপিডলি হবে। এইবার আমরা আজকাল আমরা ফার্মেন্টেশনকে অন্যান্য ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি। কিরকম ভাবে দেখো, today traditional drink of some parts of southern India is produced by fermenting sap from palm. পাম গাছের তোমরা নাম শুনেছো, পাম ট্রিজ যেটাকে বলি আমরা। পাম ট্রিজ থেকে ওরা একটা স্যাপ তৈরি হয়। স্যাপ মানে তো নিশ্চয়ই বুঝতে পারছো, পাম ট্রিজকে তুমি যদি কাটো তাহলে মাঝখান দিয়ে যেই ওয়াটারটা মুভমেন্ট করছে থ্রু দ্য জাইলেম, ওই স্যাপটাকে ওরা কি করে আলাদা করে। ঠিক আছে, একটা পাম ট্রি যেটা আছে, পাম ট্রির মাঝখানে যে পার্টটা আছে, যেমন ধরো এটা হচ্ছে কি পাম ট্রির, এটা ধরো জাইলেমটা, সে দিস ইজ দ্য জাইলেম। এইবার এটার মধ্য দিয়ে কি হচ্ছে, এটার মধ্য দিয়ে ধরো ওয়াটার আর মিনারেলস ধরো ফ্লো করছে, দ্যাট ইজ দ্য স্যাপ। তো এটা স্যাপটাকে এরকম ভাবে ফ্লো করছে। এবার ওরা কি করে দেখো, সাউদার্ন ইন্ডিয়ার মধ্যে এই স্যাপটাকে কালেক্ট করার জন্য এটা ওরা কি করে, পাম ট্রিটাকে কেটে ফেলে, এরকম ভাবে কেটে ফেলে মাঝখান দিয়ে। কাটলে কি হয়, কাটলে ওই স্যাপটা যেটা আছে স্যাপটা বেরিয়ে আসে, এন্ড এই স্যাপটাকে ওরা কালেক্ট করে। কাটলে পরে ওই স্যাপটা বেরিয়ে আসে, তারপরে স্যাপটাকে ওরা কালেক্ট করে, কালেক্ট করে তারপরে এটা দিয়ে ওরা ড্রিঙ্কসটা তৈরি করে বাই ফার্মেন্টিং দ্যাট। এটা ওদের ক্ষেত্রে একটা লোকাল ড্রিঙ্কস। ইভেন মাইক্রোবস আর অলসো ইউজড টু ফার্মেন্ট ফিশ, সয়াবিন, ব্যাম্বু শুটস টু মেক ফুডস।
ফিশ ফার্মেন্টেশন করা যায় মাইক্রোবস দিয়ে, সয়াবিন ফার্মেন্টেশন করা যায়, ব্যাম্বু শুটস, আমরা যেটাকে বাংলাতে বলি বাঁশের কুড়ুল, যেটাকে বলি আমরা সবাই চিনি, ওই ব্যাম্বু শুটস গুলোকে ফার্মেন্ট করা যায়। Cheese is the one of the oldest food item in which microbes were used. The specificity of different varieties of cheese, known as their characteristic texture, flavor and taste, comes from the microbes used. দেখো, আমরা যে কোনো ক্ষেত্রে, বার্গারের ক্ষেত্রে বা অনেক কিছুর ক্ষেত্রে এটার মধ্যে আমরা চিজ ইউজ করি। আমরা কি করি? আমরা পিৎজার ক্ষেত্রে এটার মধ্যে আমরা চিজ ইউজ করি। ওই চিজটা কিন্তু মাইক্রোবস ইউজ করে করা হয়। চিজ ইজ বেসিক্যালি ইটস এ মিল্ক প্রোডাক্ট, এটা বেসিক্যালি একটা মিল্ক প্রোডাক্ট, কিন্তু এই চিজটাকে তৈরি করার জন্য আমাদের মাইক্রোবস এর হেল্প নিতে লাগে। মাইক্রোবস এর হেল্প ছাড়া কিন্তু চিজ প্রোডাকশন হবে না। ইভেন ভ্যারাইটি অফ চিজ প্রডিউস হতে পারে, ওদের ক্যারেক্টারিস্টিক টেক্সচার, ফ্লেভার আলাদা আলাদা হয়, টেস্ট আলাদা আলাদা হয়। কেন? ডিউ টু দ্য ইউজ অফ ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোবস। যেমন এখানে দেখো, সুইস চিজ হ্যাজ লার্জ হোল। সুইস চিজ নামে একটা চিজ আছে যেখানে প্রচন্ড বড় বড় হোল থাকে, ডিউ টু দ্য প্রোডাকশন অফ লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড বাই দ্য ব্যাকটেরিয়াম। এটার নাম হচ্ছে প্রোপিওনিব্যাকটেরিয়াম সারমেনি। কি নাম এটার? প্রোপিওনিব্যাকটেরিয়াম সারমেনি। এটা অনেক সময় পরীক্ষাতে আসে। What is the scientific name of the particular bacteria that used in the production of large hole in Swiss cheese? সুইস চিজের মধ্যে যে বড় বড় যে হোলগুলো তৈরি করে ওই ব্যাকটেরিয়াটার নাম কি? হ্যাঁ মমিতা বল। হ্যাঁ মমিতা বল। হ্যাঁ মমিতা, ইউ ইউ রেজড ইউর হ্যান্ড, কিছু বলবি? হ্যালো। তো যেটা বলছিলাম যে সুইস চিজের মধ্যে যে লার্জ হোলগুলো যে প্রোডাকশন হয়, এটা ডিউ টু দিস পার্টিকুলার ব্যাকটেরিয়া, কারণ এই ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন রেটটা অনেক বেশি। প্রোপিওনিব্যাকটেরিয়াম সারমেনি যেটা আছে, এই ব্যাকটেরিয়ার রেট অফ কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন অনেক বেশি, কারণ ফার্মেন্টেশন রেটটা বেশি হওয়ার জন্য বেশি পরিমাণে লার্জ অ্যামাউন্টে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। রকিফোর্ট চিজ আর রাইপেন বাই গ্রোয়িং এ স্পেসিফিক ফানজাই অন দ্যাম। আরেকটা নাম হচ্ছে গিয়ে, আরেকটা চিজের নাম, একটা হচ্ছে সুইস চিজ, আরেকটা হচ্ছে রকিফোর্ট চিজ, যেটা বেসিক্যালি ফাঙ্গাসকে গ্রো করে এটাকে রাইপেন করা হয়, মানে এটাকে ম্যাচিওর করা হয় চিজটাকে। সো হিয়ার আমরা এখানে দেখলাম যে কিভাবে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস চিজ প্রোডাকশনে আমাদের হেল্প করতে পারে। ইভেন লোকাল ড্রিঙ্কস তৈরি করতে বা ট্রেডিশনাল ড্রিঙ্কস তৈরি করতে হেল্প করতে পারে। নট অনলি দ্যাট, এই ধরনের মাইক্রোবস গুলো ফিশ ফার্মেন্টেশন, সোয়াবিন ফার্মেন্টেশন, ইভেন ব্যাম্বু শুটের ফার্মেন্টেশনে অনেক বেশি হেল্প করে। যখন এগুলিকে ফার্মেন্ট করা হয়, এগুলি থেকে বিভিন্ন টাইপের আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি, ফ্রম দ্য সোয়াবিন অলসো, from the fish also, even from the bamboo shoots also. So this is all about the household beneficial side of the microbes. তারপর আমরা যেটা দেখবো, that is microbes in industrial products. So up to this, any confusion anyone? এখন অবধি কারো কোনো কনফিউশন আছে বলো? Okay, fine. Rishmita, Kritika, Akanksha, Onisha, Momita, any confusion? Momita? Any confusion? Okay, everyone join the class within 2 minutes.